কথা তো প্রথমে কিছুতেই নর্থ বেঙ্গল যেতে চাইছিল না, কিন্তু সবাই মিলে জোর করায় এখন রাজি হয়েছে। আর তখনই প্রত্যয়ের সাথে আলাদা করে কথা বলতে শুরু করে। প্রত্যয় বলে, কি ব্যাপার, এখনো তুমি ব্যাগপত্র গোছাওনি? ওদিকে প্রিয়া রানীর তো সব গোছানো হয়ে গেছে। কথা বলে, তোমার সাথে কিছু কথা ছিল প্রত্যয়দা। আসলে আমার মামার এই যে মৃত্যুটা, এটা না স্বাভাবিক মৃত্যু না। আচ্ছা, এই কেসের কোনো তদন্ত করা যাবে না? প্রত্যয় বলে, নিশ্চয়ই করা যাবে, তবে এখন তো আমরা ঘুরতে যাচ্ছি। ঘোরার থেকে এসে আমি এই কেসটা নিয়ে আবারও আলোচনা করব তোমার সাথে, আর তারপর তদন্ত শুরু করব। যাও, তার আগে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। এদিকে একদমই মন খারাপ প্রিয়ের, কারণ সে মেনে নিতে পারছে না নর্থ বেঙ্গল যাওয়াটা। আর ভাবছে, যদি একবার নর্থ বেঙ্গল গিয়ে বিয়ে হয়ে যায় তখন কি হবে? সে তো সৌরভকে ভালোবাসে। আর তখনই চলে এসেছে অগ্নি আর বলে, কি রে প্রি, মন খারাপ? একদম মন খারাপ করিস না। আরে বাবা, আমরা সবাই মিলে আনন্দ করতে যাচ্ছি, মন খারাপের কি আছে? কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্নিদের কথা শুনতে থাকে। আর তখনই প্রি বলে, আচ্ছা ওদেরকে নিয়ে যাওয়ার কি আছে? তার মধ্যে আবার জুনি, ঋতু আর কথা, আমার ভালো লাগছে না। তখনই অগ্নি বলে, দেখ, কথার মনটা ভালো না, ও না গেলে ওর মন ভালো হবে না। তার মধ্যেই তখনই প্রি বলে, তাহলে আমরা ম্যান্ডিকেও নিয়ে যাব। অগ্নি একদমই ম্যান্ডিকে নিয়ে যেতে চায় না, কিন্তু বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে কথা বলে, পাচক মশাই, আমি না যাব না। পাচক মশাই বলে, যাবি না মানে? ও, তার মানে তুই প্রিয়ের কথাগুলো শুনেছিস, তাই তো? আরে ও ছেলে মানুষ, ওর সমস্ত কথা ধরতে হবে না, সর, আমি তোর ব্যাগটা গুছিয়ে দিই। ব্যাগটা পেরে তো দিয়েছে, তার মধ্যেই কথা লকটা খুলছে অগ্নির ডেট অফ বার্থ দিয়ে, কারণ অগ্নির ডেট অফ বার্থটাই লকে সেট করে রেখে দিয়েছিল কথা, যেটা দেখে অবাক হয়ে গেছে অগ্নি। আর জিজ্ঞেস করে, এমনটা কেন করেছিস? কথা বলে, এটা খুব ভালো মনে থাকে তো তাই। অগ্নি মনে মনে ভাবে, আমি তো কথার বার্থডে কবে জানি না, সে জানার চেষ্টাও করিনি। কথা সেই বোতামটা খুঁজে পেয়েছে, যেটা মিহিরের পাঞ্জাবি থেকে ছিঁড়ে পড়ে গেছিল রাস্তায়, আর কথা সেটা তুলে নিয়ে এসেছে। মনে মনে বলতে থাকে, এই পাঞ্জাবির বোতামটা কার, সেটা আমাকে জানতেই হবে। হতে পারে এই লোকটাই আমার মামাকে মেরেছে। মামার সাথে যদি কথা বলতাম তাহলে তো সবটাই জানতে পারতাম, কিন্তু আর তো সেই সুযোগ নেই। কিন্তু অপরাধীকে আমি ঠিক খুঁজে বার করব। সবাই মিলে নর্থ বেঙ্গলে চলে গেছে, সবাই মিলে খুব মজা করতে থাকে। এরপর ঠিক করেছে খাওয়া দাওয়া করবে। রাস্তার পাশের একটা হোটেলে সবাই গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। কথা চলে গেছে চা বাগান দেখতে। আর অগ্নি তখন বলে, কি রে, ওদিকে সবাই খাচ্ছে আর তুই এখানে কি করছিস? কথা বলে, আসলে আমি তো কোনোদিনও পাহাড় দেখিনি, তাই দেখছিলাম, খুব ভালো লাগছে। অগ্নি তখন বলে, শোন, সাবধানে রাস্তা চলাফেরা করবি, বুঝেছিস? চারিদিকে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া। ম্যান্ডি তো ওদেরকে দেখে প্রচণ্ড রেগে যায়। কথা রাস্তা পার হতে গিয়ে আরেকটু হলেই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছিল। তখনই অগ্নি এসে কথাকে বাঁচিয়ে দেয়। আর সেই দৃশ্য দেখার পর তো ম্যান্ডি আরোই রেগে যায়।